আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে শুরু করছি ওরাকলের 3 নম্বর টিউটোরিয়াল। আমরা 3 নম্বর টিউটোরিয়াল দেখব কিভাবে আমরা প্রাইমারি কি এবং ফরেন কির মাঝে রিলেশনশিপ তৈরি করতে পারি। তো আমরা প্রাইমারি কি এবং ফরেন কির মাঝে রিলেশনশিপ তৈরি করার জন্য ফার্স্টে দুইটা টেবিল ক্রিয়েট করব এবং ক্রিয়েট করে দুইটার ভিতরে আমরা রিলেশনশিপ করব। এর আগে আপনারা দেখেছেন আমরা কিভাবে সিঙ্গেল কোয়েরি এবং মাল্টিপল কোয়েরি ইউজ করে ডাটাগুলো বের করি। এখন আমরা দেখতে যাচ্ছি কিভাবে আমরা প্রাইমারি কি এবং ফরেন কির মাঝে রিলেশনশিপ করে থাকি। তো আমরা একটা টেবিল ক্রিয়েট করি। টেবিলটার নাম দিই প্রাইমারি কি, প্রাইমারি টেবিল, টেবিল। আমরা এখানে সেম ডকুমেন্টে আমরা দিই আইডি দিই আর নেম দিই আইডি নাম্বার var ক্যারেক্টার। আমরা স্কেল দিই 20 নট নাল, স্কেল দিই 20 not populated, set as primary key, id কে আমরা কি ধরি, কোনো কম্পোজিট প্রাইমারি কি আমরা দিই না, শুধু প্রাইমারি কি আইডিটাকে সিলেক্ট করি, টেবিলটা ক্রিয়েট করি। আচ্ছা, এখন আমরা নেক্সটে যাই, ক্রিয়েট করি। আচ্ছা, এবার আমরা ফরেন কি টেবিলটা ক্লিক করে ফেলি। আমরা স্কুল ওয়ার্কশপের ভিতরে যাই, অবজেক্ট ব্রাউজারে যাই, ক্রিয়েটে যাই, তারপরে টেবিল ক্রিয়েট করি। ঠিক সেম আইডিটা দিই, আইডিটা var ক্যারেক্টার করি, স্কেল দিই 20 নট নাল, টেবিল দিই ফরেন কি ফরেন টেবিল। আর এখানে আমরা এই কলমে অ্যাড্রেসটা নিই, অ্যাড্রেস নাম্বার var ক্যারেক্টার স্কেল বি, নাম দরকার নেই, নেক্সট। Number, that means foreign key, FORIEGN, foreign KEY key, ID number scale 20 not now, ADDRESS address number var character 30 not document, next। no primary key, font key, set now null delete, id কে ধরলাম, টেবিল কি সিলেক্ট করলাম, প্রাইমারি টেবিলটা সিলেক্ট করে দিলাম, এখানে আইডি কে কানেকশন করলাম, করে এখানে অ্যাড করি, আমরা অ্যাড হয়ে গেছে। আর নেক্সট যাই, আমরা মডেলে যাই, দেখি শিফট হয়েছে কিনা। হ্যাঁ, রিলেশনশিপটা হয়ে গেছে অলরেডি, প্রাইমারি কি এবং ফরেন কির মধ্যে যে রিলেশনশিপটা, যা আমরা মডেলে এসে দেখতে পারবো। তো থ্যাংক ইউ সবাইকে আজকে ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য, এবং সবাই আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা ফরেন কি এবং প্রাইমারি কির মধ্যে রিলেশনশিপ করব। আমাদের মেজর একটা আইডি কে
কমন আইডি বানাবো, যে আইডি থেকে আমরা অ্যাড্রেসটা নিব এবং এখান থেকে আমরা নামটা নেব, দুইটাকে রিলেশনশিপ করে দিলে আমাদের কোয়েরি করতে সহজ হবে। এই কারণে আমাদের এই রিলেশনশিপটা করা। তো সবাইকে ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়ালের জন্য স্বাগতম। আমরা as soon as possible মাল্টিপল কোয়েরি ফাংশন নিয়ে কাজ করব এবং এছাড়াও অ্যাপ্লিকেশন বিল্ড আপ, কিভাবে একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে হয় এবং রান করতে হয়, এগুলা নেক্সট টিউটোরিয়ালে আমাদেরকে দেখাবো এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে থিম ডেভেলপমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটর সবগুলাই ওরাকলের পুরা জিনিসটা আপনাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ সবাইকে।